আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখুন আজকে আমি পুঁটি মাছ রান্না করব। পুঁটি মাছের রেসিপি আপনাদের রান্না করে দেখাবো। মাছটা আমি ঘষাঘষি করে একবারে চুংচাং করে কেটে নিয়েছি। দেখুন গাইস কত সুন্দর হয়েছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ। অফ ক্যামেরায় আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি। আমি তারপরে সামান্য পরিমাণে লবণ দিলাম। দিয়ে হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন গাইস আমি হাত দিয়ে নাড়িয়ে নিচ্ছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো এবার। দেখুন গাইস কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি তেলটাকে একটু গরম করে নিচ্ছি। দেখুন গাইস একটু নেড়ে দিবেন। তারপরে মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো মাছটাকে নাড়িয়ে নিচ্ছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ঠিকঠাক করে দিচ্ছি। তো আপনারা ওইভাবে ভেজে নেবেন। দেখুন আমি আবার ওই পিঠটা উল্টিয়ে দিলাম। দেখুন গাইস কত সুন্দর হচ্ছে মাছগুলো ভাজা। এইভাবে আপনারাও ভেজে নেবেন। দেখুন গাইস প্রায় ভাজা হয়ে এসেছে, একটু লাল লাল টাইপের হবে, তখন আমি তুলে নেব। দেখুন গাইস লেগে গেছে, তো উল্টিয়ে দিচ্ছি ওটা। তো এইভাবে আপনারা মাছ রান্না করতে চাইলে আমার রেসিপি দেখে আপনারাও রান্না করতে পারেন। তো গাইস আমি ওই মাছগুলো তুলে নিয়েছি, তো পরে আবার দিয়ে দিয়েছি, আবার মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি গাইস। তো উল্টিয়ে দিচ্ছি আবারও। ভালো করে কড়াকে তাতিয়ে নেবেন, না হলে এই যে আমার মতো আপনাদেরও মাছ লেগে যাবে। দেখুন গাইস আমিও লাল লাল করে ভেজে নিয়েছি, আপনারাও এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। দেখুন গাইস কত সুন্দর হয়েছে, আমি তুলে নিয়েছি। তো দেখুন তুলে নেওয়ার পরে আমার কীরকম কালারটা এসেছে। তো আপনারাও এইভাবে ভেজে নেবেন। তো সবকটা মাছ ভাজা হয়ে গেল আমার। আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি মাছটাকে ঝোল করার জন্য। তো দেখুন গাইস কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি। আপনাদের না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আমাদের আছে তাই দিয়েছি, আপনাদের না থাকলে কোনো সমস্যা নাই। দিয়ে পেঁয়াজ কুচি দিবেন, দিয়ে একটু নেড়ে লাল লাল হবে পেঁয়াজ কুচিটা, তখন আপনারা মই মশলা দিবেন, জিরে বাটা এইসবগুলো দিয়ে দিবেন। তো আমি এখন সব রকম মশলা দিব। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি। দেখুন গাইজ তো দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি নাড়িয়ে নেব। দেখুন গাইজ আমি এবার নাড়িয়ে নেব, নাড়িয়ে নিচ্ছি এখন। তারপরে একটু নাড়ানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেবো, তাহলে একটু কষাটা ভালো হবে। দেখুন গাইজ আমি এবার একটু জল দিয়ে দেবো, তো দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে মশলাটাকে কষিয়ে নেবেন। তারপরে আমি হলুদ দিয়ে দিলাম। দেখুন গাইজ আমি লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, ঝোল যতটুকু লাগবে। তারপরে আমি লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন গাইজ ভালো করে নাড়িয়ে নেবেন আপনারাও। তো একটু বসিয়ে রাখবো, কারণ একটু তেলটা ছেড়ে দেবে মশলা থেকে, তখন আমি জল দিয়ে দেবো। তো দেখুন গাইজ আমার একটু মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, এখন আমি জল দিয়ে দেবো। তো আপনাদেরও এইভাবে তেল ছেড়ে গেলে জল দিয়ে দিবেন। তো আমার তেল ছেড়ে গিয়েছে, তাই আমি জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিব, যতটা পরিমাণ আমার লাগবে ততটা। আপনারা যে পরিমাণে রান্না করবেন মাছ, সেই পরিমাণ অনুযায়ী আপনারাও জলটা দিয়ে দিবেন। তো গাইজ দেখুন আমি দিয়ে দিচ্ছি এবার মাছগুলো। লাল লাল করে ভাজা মাছগুলো দেখতে কি দারুণ লাগছে, তাই না বলুন গাইজ? তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আমি ফুটে যাবে তখন নামিয়ে নেব। দেখুন গাইজ ফুটে গেছে, আমি এবার নামিয়ে নেব মাছটাকে। তো আমার এখানে একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে, কিন্তু মাছটার কালার সত্যিই অসাধারণ হয়েছে। দেখুন আমার এত ক্যামেরাটা ভালো না, তার জন্য এরকম কালার দেখাচ্ছে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছে, মাছটা খেতে অসাধারণ।